ভোগ কাট্টা বাঁচার কামনায়। আমি রূপঙ্কর, নিউজ অল ইন্ডিয়া এসছে, অর্থাৎ খবর মানে আমরা। আমি তো আছি, আপনারা আছেন তো? নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। অফিস টাইমে কালো ধোঁয়ায় ঢাকলো মহাজাতির সদন চত্বর। মিনি বাসে ধোঁয়া থেকে আতঙ্ক, বিরাটি বিবাদীবাগ রুটের বাস। সকাল 8:30 নাগাদ সেন্ট্রাল এভিনিউ এমজি রোড ক্রসিং এ এসে বাস থেকে ধোঁয়া বেরোতে দেখেন চালক, সঙ্গে কয়েকজন যাত্রী ছিল। বাস থেকে চালক তাদের নামিয়ে দেন। ধোঁয়া ক্রমশ বাড়ছিল। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়, আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। জোড়াসাঁকো থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তদন্তে নেমে প্রাথমিকভাবে জানা যায় যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কোষপুতল দাহ্য করা হলো আজ। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মসূচি গ্রহণ করা হয়। ভবানীপুর যদুবাবুর বাজারের সামনে থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কোষপুতল দাহ্য করে তারা এবং সাথে বিক্ষোভও দেখায়। সময় এখন একটি বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্ট ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরেলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ তৃণমূলের মন্ত্রীর বিরুদ্ধে কি বললেন শুনব। আজকে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের পক্ষ থেকে মাননীয় স্পিকার সাহেবকে আমরা সূচিত করেছি, যত মত তত পথ এই পবিত্র ভূমিতে ধনধান্যে অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি আমন্ত্রিত ছিলেন এবং সেখানে গিয়ে তিনি একটি মত প্রকাশ করেন। তার বক্তব্যে মন্ত্রী মহোদয় বিধানসভার ভেতরেও মন্ত্রী, নবান্নেও মন্ত্রী, রাস্তায়ও মন্ত্রী, অডিটোরিয়ামেও মন্ত্রী। ফলে মন্ত্রী হিসেবে ওনার এই মন্তব্য দুর্ভাগ্যজনক। আমরা আবেদন করেছি উনি ওনার এই মন্তব্যকে প্রত্যাহার করুন। ফের বিস্ফোরক তৃণমূলের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। না যা জিজ্ঞেস করার করেছি। না বলছি রাস্তা, ও যদি খারাপ ব্যবহার করে লোকের সঙ্গে জিজ্ঞেস করবো। আবার যদি গিয়ে ওরকম বলে, কারণ আমি জিজ্ঞেস করবো তুমি যে বললে তার সর্বত্র কোথায়। আর যদি শঙ্কর করে যেমন বললো আমাকে, দাদা এখানে এই করে লোকেও একটা কপি আমি দিই। আমাদের মেয়ের গোস্বামীকে আমি 1.5 মাস আগে বলেছি এস্টিমেট কমিটি, দেখুন আপনাদের নেতা শুভেন্দু অধিকারী এবং বিরোধী দল সে এই ধরনের কথাবার্তা বলেছে, ঠিক বলুন কি বলুন বলুন, ওটা নিয়ে আমাকে বলতে হবে। তার মানে কি সবার একটা অনিয়া। আমি শঙ্কর ঘরের সামনে আমার ঘর কোয়ার্টার, মানে এমএলএ। আমি জিজ্ঞেস করবো আপনি আমার দেখেছেন সোমমঙ্গল বৃহস্পতি 4 দিন, আমাকে কদিন থাকে? আমি বড় জোর একদিন থাকি, খুব ব্যস্ত হয়ে গেল একদিন তাতে থাকি। আমি 6টা ট্রেনে বাড়ি যাই, লোকাল ট্রেনে আসি, লোকাল ট্রেনে যাই, কোন এক্সপিরিয়েন্স। সময় বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর। আসছি এবারে বিস্তারিত খবরে। নয়া উদ্যোগ বনমন্ত্রী বীরবাহা হাসদার। আমাদের গরমের দিনে গরমটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে এবং জলবায়ু যেভাবে
দূষিত হচ্ছে, সেখান থেকে সবাইকে এগিয়ে আসার জন্যই আহ্বান করেছি এবং জনপ্রতিনিধিদেরকে বিশেষ করে, কারণ আমরা জনপ্রতিনিধিদের দায়বদ্ধতাটা বেশি হওয়া উচিত এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেষ্টা করছেন তার সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের সবাইকে একটু সচেষ্ট হতে হবে, কারণ পরিবেশটা না বাঁচলে যে মানুষ বাঁচবো না বা পৃথিবীটা বাঁচবে না, সেটা কিন্তু সবাইকে। আজ আইএনটিইউসি কংগ্রেস সেবাদলের পক্ষ থেকে একটি কর্মসূচি গ্রহণ করা হয়। কংগ্রেস সেবাদলের নেতৃবৃন্দ কর্মী সমর্থকদের একত্রিত করে সবাই বিক্ষোভ দেখায় এবং বিদ্যুৎ বিল নিয়ে কি বললেন শুনবো। আজকে আমাদের আইএনটিইউসি সেবাদল আর যুব কংগ্রেস মোহাম্মদ ইমরান খান প্রমো পাণ্ডের নেতৃত্বে আজকে সঞ্জীবগঞ্জে এইখানে আমরা এজিটেশন করছি। আমরা টোকেন প্রোগ্রাম করলাম। আজকে মানুষের এই বিল নিয়ে, ইলেকট্রিক বিল নিয়ে জ্বালাবো, মানে আমরা বিল জমা দেবো না। 10 দিনের মধ্যে যদি বিল না কমে তা আমরা বহস আন্দোলন যুব কংগ্রেস আইএনটিইউসি মিলে এখানে প্রোগ্রাম করব। সময় বিরতির পর আসছি পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। আজ এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ, পিএসইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি একত্রিত হয়ে একটি কর্মসূচি গ্রহণ করেন। সংহতি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলটি রামলীলা ময়দান থেকে মৌলালী পর্যন্ত যায় এবং বাংলাদেশের হাইকমিশনের মুখে শেষ হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ, এই নিয়ে কি বললেন তৃণমূল নেতা শান্তনু সেন, শুনব। দেখুন, যাদবপুরের এই ঘটনা মোটেই সমর্থনযোগ্য নয়। আপনারা জানেন যে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আইন হাতে তুলে নেবে, এই কাজ কখনো কেউ সমর্থন করবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগে অনেক অরাজকতার ঘটনা ঘটত। আমাদের সরকারের সদর্থক ভূমিকার মধ্যে দিয়ে সেই জিনিস যথেষ্ট কমানো গেছে। এই ঘটনার সাথে যারা যুক্ত, আমি আশা করব ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যথাযথভাবে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং আমাদের সরকারও সরকারিভাবে যে পদক্ষেপ নেওয়ার বা প্রশাসনিকভাবে যে পদক্ষেপ নেওয়ার নেবে। সময় বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এটি আগামী 48 ঘন্টা পর নিম্নচাপে পরিণত হবে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। একটা সাইক্লোনিক সার্কুলেশন অলরেডি ফর্ম করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশে, এবং এই সাইক্লোনিক সার্কুলেশনটি চক্রবাত ঘূর্ণাবর্ত যেটা বলে, যে হয়তো আগামী 24 ঘন্টা বা আগামী 48 ঘন্টার বাদে এই যে সাইক্লোনিক সার্কুলেশনটা আমি বললাম, এই সাইক্লোনিক সার্কুলেশনটা হয়তো ভূপৃষ্ঠে ডিসেন্ড ডাউন করে একটা লো প্রেশার হয়তো ফর্ম করতে পারে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা। শুভরাত্রি। যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। নমস্কার, আমি খরাজ মুখার্জি। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি আছি, আপনারাও থাকুন।